বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারে নাই, দেশেও থাকতে পারবে না। সেই কারণে তারেক রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ, আল্লাহ যদি আমাকে হাতে বাঁচা রাখে, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায়, 1 বছরের মধ্যে লালপুর বাগাতিপাড়ার পট্টমিক পরিবর্তন আমরা করতে পারবো। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। লালপুর বাগাতিপাড়ার অসংখ্য কাজ বন্ধ আছে, সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে। সেই কারণে আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আছেন কিনা একটু হাত তুলে আমার সাথে দেখান। সবাই তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের একজন সৎ পরিবারের সৎ নেতৃত্ব। তারেক রহমানের বাবা বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিল। তারেক রহমানের মা একজন সৎ প্রধানমন্ত্রী ছিল। আমাদের অনেকেরই বাড়ি ঘর আছে বাংলাদেশে, কিন্তু বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, এসে কোন ভাড়া বাসাতে উঠতে হবে। সেই কারণে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে, কারণ তারেক রহমান এই বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা, এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। সেই কারণে আপনাদেরকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার সমস্ত মানুষ, গরিব মানুষ, এই মানুষগুলোকে আমাদেরকে সংগঠিত করে রাখতে হবে। এই মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার হিন্দু বাবনেরা অনেকে এসেছেন লালপুর বাগাতিপাড়াতে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর দল যদি আমাকে মনোনীত করে, হিন্দু মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, ধনী দরিদ্র নয়, আমরা সকলের সম্মিলিত ভাবে লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের শরীক হব। সকল মানুষের নিরাপত্তা আমরা দিব। আজকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফাঁসিবাদের দোষরা বসে আছে, যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে উদারতা আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারেক রহমান করেছে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারে নাই, দেশেও থাকতে পারবে না। সেই কারণে তারেক রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। আপনারা তারেক রহমানকে সমর্থন করুন, সকলেই নিরাপদে বসবাস করুন।